মানুষের মনে হিংসে এতটাই বেশি যে মানুষকে জানে মেরে দেওয়ার আগেও দুবার কেউ ভাবে না। এটা যদি আমাদের সাথে যদি না ঘটতো তাহলে আমরা জানতে পারতাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। মুষলধারে দেখো সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এতটাই বৃষ্টি হচ্ছে যে আমাদের এখানে ড্রেনগুলো সব ভর্তি হয়ে গেছে। রান্না করছি, আগে তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে তোমাদেরকে বলছি কি কারণে আমি কথাটা বললাম। তো এখানে হবে হচ্ছে মাছের ঝোল হবে, রুই মাছের ঝোল। সব রকম সবজি দিয়ে করব। এখানে আছে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, আলু, এগুলো দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাতলা করে একটা ঝোল করব, মানে একদম পাতলা না, মোটামুটি। আর এই তেলের বোতলগুলোতে তেল ভরেছি, তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম। আর আমের চাটনি করব। এদিকে আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। তো কথাগুলো কেন আমি বললাম, কথাগুলো বললাম যখন আমাদের বেড়ার ঘর ছিল একদিন, তখন কটা বাজে, 2:30 মতন বাজে। সেদিনকে আমি কোনো রকম দেশলাই কাঠি ইউজ করিনি, ব্যবহার করিনি গ্যাস জ্বালানোর জন্য। লাইটারই মেনলি আমি ইউজ করি, কোনোদিনও আমি দেশলাই দিয়ে ব্যবহার করি না। তো আমরা তখন ঘুমিয়ে পড়লাম। ঘুমাতে ঘুমাতে আমাদের তখন হয়ে গেছিল এই 1টা মতন। 1টার সময় আমরা ঘুমিয়ে পড়েছি। 1টার সময় ঘুমিয়ে পড়ার পরে তখন আমাদের বেড়ার ঘর ছিল। সো সেই বেড়ার ঘরটা তখন খুব গরম, মানে বেড়াগুলো বেশ কটকটে হয়ে গেছে, মানে রোদ্রেতে। তো কি করেছে, যারা হয়তো এত জ্বলতো, নিশ্চয়ই জ্বলন্ত ছিল, না হলে কিসের জন্য এই কাজটা করবে। হিংসে জ্বলন সবই ছিল। তো আমরা যখন ঘুমিয়ে পড়েছি, আমাদের যে গ্যাস আছে, গ্যাসের পাশে এসে কে বেড়ার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। আর আজ থেকে এটা 5 বছর আগেকার ঘটনা আমি বলছি। তখন আমার ঘুম ছিল একদম মরার মতন, তবে তারপর থেকে সেই মরার মতন আর ঘুমাতে আমি পারি না। তবে ভগবান মাথার উপরে থাকলে যা হয়। তো আগুনটা ধরিয়ে দিয়ে গেছিলো, ধরিয়ে দেওয়ার পরে দাউ দাউ করে সেই জ্বলছে, সিলিন্ডারের পাশ দিয়ে একদম দাউ দাউ করে পুরো জ্বলছে। আমরা পুরো ঘুমাচ্ছি মশারি। ওই যে বললাম আমার ঘুম ভীষণ গাঢ়। আমার বর তারপরে দেখতে পেয়েছে দাউ দাউ করে পুরো জ্বলছে, পুরো ওপর দিয়ে একদম সিলিন্ডারের কাজটা ধরতে আর একটুখানি চমকা ওরকম দেখার পরে তো আমার বর তো খুব জোরে চিল্লে উঠেছে। সেই চিল্লানোর আওয়াজে আমি আর আমার ছেলে দুজনেই উঠেছি। আর মানে ওঠার পরে ওরকম দেখে আমরা দুজন পুরো চিল্লে, মানে কিরকম যে হয়ে গেছি সেটা আমরা বলে বোঝাতে পারবো না। তারপরে বেড়ার দরজা ছিল, সেটাতে টান মেরে, তালা দেওয়াই ছিল, টান মেরে আমার বর এক টানে পুরো খুলে ফেলার পরে আমরা সব বাইরে বেরিয়ে যাই। আর বাইরে আমার বাথরুম ছিল, সেখানে জল সবসময় আমি ভরে রেখে দিতাম। তো সেই জল দিয়ে আগুন নেভানো। কারুর ক্ষতি করে কেউ কোনোদিনও ভালো থাকতে পারে না। যদি ভেবে থাকি যে কারুর ক্ষতি করে কেউ ভালো থাকবে, কেউ জানলো না, কেউ দেখতে পেলো না, তো কি হয়েছে, ওপরবেলা তো দেখতে পেলো, সে তো জানলো, তার ব্যবস্থা সেই করবে। নিজের কর্মের ফল নিজে। তবে সে কত ছোট মনের মানুষ হতে পারলে তবে এরকম একটা কাজ করতে পারে। একদম নিচু মনের মানুষ বলে এই কাজ করতে পেরেছে। আমাদের বাড়িতে তারপরে কাউন্সিলর এসে বলেছিল, পাড়ার লোকরা এসেছিল যে কাকে সন্দেহ হচ্ছে, কেস করার জন্য অনেকবার করে আমাদের বলেছিল। তবে আমরা কিছু করতে চাইনি, আমরা ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। যারা এই কাজটা করেছে তারা সাজা ঠিক পাবে, আজ নয় কাল ঠিক সাজা পাবে। এই আতঙ্কতে আমরা অনেক দিন রাত ঘুমাতে পারিনি। তারপরে আমরা করলাম সেই বেড়াগুলো খুলে দিয়ে, তারপরে ওখানে লাগালাম টিন। লাগানোর পরে অনেকে মজা করেছে যে টিনের কেল্লা বানালাম, কেন একটা ভালো পাকা বাড়ি বানিয়ে নিলাম না। অনেক সমস্যা ছিল আমাদের বাড়ি বানানোর সময়, বা অনেক প্রবলেম ছিল, তাই জন্য আমরা বানাইনি। তখন আমরা চুপচাপই ছিলাম যে যখন বানাবো একবারেই বানাবো, তাই জন্য তখন বানাইনি। কিন্তু এই নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। তবে হ্যাঁ, একটা কথাই বলি, তোমরা হাসো, অসুবিধা নেই। ভগবান সময়ের জবাবটা ভগবানই দেবে। তাই ভগবানের উপরে সবসময় সব কিছু ছেড়ে দেবে, সব কিছু ভালো হবে, কোনো কিছু খারাপ হবে না। আমি ভগবানকে প্রচুর বিশ্বাস করি, আর আমি তার উপরেই সব কিছু ছেড়ে দিয়েছি। যে আমার ক্ষতি করেছে তার সাজা ঠিক একদিন সে পাবেই। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, অনেক ছোট মনের মানুষ হলে তবে এই কাজটা করতে পারে, কোনো ভালো একটা মনের মানুষ হলে এই কাজ করতে পারে না। আমাদেরকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল। তবে বললাম না, সব কিছু ভগবানের হাতে। ভগবান না চাইলে কোনো দিনও কোনো কিছু করতে পারবে না কেউ তোমার। আর দেখো, ওয়ালে এই স্টিকারটা লাগিয়েছি, কেমন লাগলো তোমরা বলো কমেন্ট করে। আমার তো খুব ভালো লেগেছে স্টিকারটা, তাই এই জায়গাটাই লাগালাম, মনে হচ্ছে এই জায়গাটা ভালো লাগছে। তো কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। তো চলো, ভিডিওটা এতটুকুনি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে।